জিনিসটা কে খেতে ভালোবাসো? এটা তো আমার ভীষণ প্রিয়। এই যে মাছের চর্বি, রুই মাছের চর্বিটা নিয়ে এসছে। এবার ঠান্ডার সমস্ত রকম সবজি বেরিয়ে গেছে। কিভাবে বানাচ্ছি পুরো রেসিপিটা দেখাচ্ছি। এখানে বেগুন কুচি করে নিয়েছি, আলু কুচি করে নিয়েছি, সিম কুচি করে নিয়েছি, পেঁয়াজ কাঁচা লঙ্কা নিয়েছি। এবার কড়াইয়ের মধ্যে সরিষার তেল দিয়ে দিয়েছি, ফোড়নে জিরে দিয়েছি, এরপরে পেঁয়াজ কাঁচা লঙ্কাটা দিয়ে দিলাম, স্বাদ অনুযায়ী লবণটাও দিয়ে দিলাম। আলুটা ভাজতে যেহেতু টাইম লাগবে তাই আলুটা দিয়ে কিছুক্ষণ ভেজে নেব। তারপরে সিম আর বেগুনটা দিয়ে দেবো। ওটা নরম সবজি, তাড়াতাড়ি ভাজা হয়ে যাবে। এবার আদা রসুনের পেস্ট দিয়ে দিলাম 1 চামচ মতো। এবার কিছুক্ষণ নাড়াচাড়া করে নেব। এরপরে সিম বেগুনটাও দিয়ে দিলাম। এটাকে দিয়ে বেশ কিছুক্ষণ নাড়াচাড়া করে ভেজে নেব। কিছুক্ষণ ভাজা হয়ে গেছে। এবার মাছের যে চর্বিটা ছিল, কিছুটা ডিমও রয়েছে, এটাকে দিয়ে কিছুক্ষণ নাড়াচাড়া করব। আবার কিছুটা মশলা অ্যাড করব। বেসিক যে মশলাগুলো হয়, লঙ্কা পাউডার 1 চামচ, হলুদ পাউডার 1 চামচ, জিরা পাউডার 1 চামচ, ধনিয়া পাউডার 1/2 চামচ। এরপর এইটা কিছুক্ষণ ভাজা হয়ে গেছে। এই যে দেখুন অনেকটা জল বেরিয়েছে। এবার এর মধ্যে মশলাগুলো সব অ্যাড করে দেবো, দিয়ে বেশ কিছুক্ষণ ঢাকা দিয়ে এবার রান্না করব। তারপরে লাস্টে দেখাচ্ছি কতটা সুন্দর রান্না রেডি হবে। এবার এই যে একটা প্লেট ঢাকা দিয়ে দেবো। এবার ধীরে ধীরে হতে থাকবে। দারুণ একটা সুন্দর একটা রান্না রেডি হয়ে যাবে। খুলে দেখালাম, দেখুন মাঝখান থেকে আমি দুবার নাড়াচাড়া করেছি, কতটা তেল বেরিয়েছে, অসম্ভব টেস্টি হয়েছে। এবার গরম মশলা দিয়ে নামিয়ে দেবো। পুরোপুরি আমার তরকারি রেডি। অনেকে হয়তো ঘৃণা করবেন জিনিসটা দেখে, কিন্তু আমার তো ভীষণ পছন্দের। আমি মাছ রান্না হলেও মাছ রেখে দিয়ে এইটা দিয়েই ভাত খাবো, আমার ভীষণ ভালো লাগে। এই যে গরম মশলাটা দিয়ে দিলাম, এবার নামিয়ে দেবো। এই যে দেখুন বাটিতে নামিয়ে রেখে দিয়েছি। এবার গরম ভাতের সাথে সেই মজা হবে।